কি লেভেলের স্ক্যাম চলছে দেখো, মোদিজির নামে মন্দির বানানো হচ্ছে। विश्व का सबसे बड़ा मंदिर भगवान श्री नरेंद्र मोदी जी का मंदिर बनेगा। কোন ভগবানের নামে মন্দির বানানো হচ্ছে? রাহুল গান্ধীকে হাইব্রিড হাইব্রিড বাছুর বলেছিল, সেই ভগবানের নামে মন্দির বানানো হচ্ছে। যেই ভগবান আমাদের সোনিয়া গান্ধীকে বলেছিল জার্সি গাই, प्रधानमंत्री मोदी ने इनकी मां और सांसद सोनिया गांधी को जर्सी गाय कहा था और राहुल को हाइब्रिड बछड़ा। যেই ভগবাन বলেছিল 50 কোটি টাকার গার্লফ্রেंड, बता दीजिए इस देश में कभी किसी ने 50 करोड़ की गर्लफ्रेंड देखी है? भगवान नरेंद्र मोदी जी का भव्य मंदिर पटना में बनाने की स्वीकृति हो गई है। যেই ভগবান থাকতে আমাদের চোখের সামনে স্টুডেন্টরা সুসাইড করছে, যেই ভগবান থাকতে আমাদের পেপার লিক হচ্ছে, যেই ভগবান থাকতে পুলিশ প্যালেট গান চালাচ্ছে স্টুডেন্টদের ওপর, যেই ভগবান থাকতে পুলিশ লাঠি চার্জ করছে স্টুডেন্টদের ওপর, সেই ভগবানকে তারা পুজো করবে। তো এটা স্ক্যাম নয় তো কি? কেউ মোদিজিকে ভগবান বলছেন, সেই মন্দিরে মোদিজির পুজো করা হবে। আমরা ভগবানকে কখন ডাকি? যখন আমরা বিপদে পড়ি। কেউ আমরা খুশির টাইমে ডাকি, আবার কেউ আমরা দুঃখের টাইমে ডাকি। আর এই জেনারেশনে যেই মানুষটির আন্ডারে পেপার লিক হয়ে যাচ্ছে, পুলওয়ামা অ্যাটাক হয়ে যাচ্ছে, দিল্লি ব্লাস্ট হয়ে যাচ্ছে, এত স্টুডেন্ট সুসাইড করছে, বিনা কারণে স্টুডেন্টদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে, টিয়ার গ্যাস মারছে। প্যালেট গান মারছে। ওনাকে এখন ভগবান বানিয়ে আমাদেরকে পুজো করতে হবে। তাকে আমাদেরকে ভগবান মানতে হবে। আমাদেরকে কি কোনো ভগবান শিখিয়েছে যে যে জাতি ধর্ম ভেদাভেদ করো, জাতি ধর্ম নিয়ে লড়াই করো? যেটা এই ভগবান আমাদের বুঝিয়ে দিচ্ছে। गोल ले लेंगे, सबको वितरित कर देंगे। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे, घुसपैठियों को बांटेंगे। মনে রেখো, এই ভারতবর্ষের মাটির সবার অধিকার আছে। এই ভারতবর্ষের মাটির জন্য মুসলিমরাও রক্ত দিয়েছিল। শুধু এই ভারতবর্ষ মাটি আমাদের একার হিন্দুদের নয়। তোমরা যত জাতি ধর্ম নিয়ে ভিডিও বানাবে, আমি তোমাদের খিলাফে তত বেশি ভিডিও বানাবো। তোমরা আওয়াজ যত নিচে নামাতে চাইবে, আওয়াজ তত বেশি ওপরে উঠবে, মনে রেখো।